এভরিবডি, ওই ভিডিওতে আমি একটা ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করছি। একদম ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, প্রত্যেক টপিক খাতায় লিখে নাও। পুরো কমপ্লিট নোটস যেটা আছে এআরআর সেটা ডিসকাস করছি। প্রথম আছে হোয়াট ইজ এআরআর। এআরআর মিন অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা টপিক ভালো করে বোঝো। অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন ইজ দ্য ক্যাপিটাল বাজেটিং টেকনিক। এটা একটা ক্যাপিটাল বাজেটিং এর টেকনিক that measure the expected return on investment based on profit, not cash flow. তুমি কি এক্সপেক্ট করছো যে প্রফিট বেসড অন অ্যাকাউন্টিং প্রফিট, নট ক্যাশ ফ্লো বেস করে নয়। তাহলে এমন একটা টেকনিক যেখানে তুমি কি এক্সপেক্ট রিটার্ন করছো অন ইনভেস্টমেন্ট, ইনভেস্ট করে অ্যাকাউন্টিং প্রফিট বেসড অন অ্যাকাউন্টিং প্রফিট, নট ক্যাশ ফ্লো। এটা মাথায় রাখো, ক্যাশ ফ্লো নয়, কিন্তু তাতে এনপিভি ছিল। তাহলে কনসেপ্টটা কি? Use accounting profit instead of cash inflow, measuring average annual profit as a percentage of total or average investment. তো এটা হলো বেসিক কনসেপ্ট। এরপর পরের পেজে আসছি, দেখো does not consider the time value of money। এখানে টাইম ভ্যালু অফ মানি কনসিডার করা হয় না, যেটা এনপিভি তে করা হয়। সিম্পল টু ক্যালকুলেট অ্যান্ড ইউজফুল কম্পেয়ারিং প্রজেক্ট পারফরমেন্স। এবার ফর্মুলাগুলো এইভাবেই পড়বে যেভাবে আমি শেখাচ্ছি। ARR based on original investment, formula হচ্ছে average annual profit divided by initial investment into 100। average annual profit divided by initial investment into 100 একদম মুখস্থ করো। ARR based on average investment, সেটা original investment এর উপর বেস করে। এটা যদি average investment এর উপর বেস করে হয় তখন কি হবে দেখো, ফর্মুলাগুলো সব মাথায় রাখো। দুটো ফর্মুলা আছে মেইনলি। যদি average investment হয় তখন initial investment প্লাস স্ক্র্যাপস ভ্যালু, যেটা লেভারেজ ভ্যালু, সেটা যখন বিক্রি করবে তখন যদি কোনো ভ্যালু থাকে সেইটা ডিভাইড বাই 2। তাহলে এর ফর্মুলা সেম, এভারেজ অ্যানুয়াল প্রফিট ডিভাইড বাই এভারেজ ইনভেস্টমেন্ট ইনটু 100। দেখো আগের ক্ষেত্রেও তাই হয়েছিল, কিন্তু আগেরটার ক্ষেত্রে জাস্ট কোনো স্ক্র্যাপ ভ্যালু ছিল না, এটাতে স্ক্র্যাপ ভ্যালু আছে। এবার আছে অ্যাডভান্টেজেস অফ এআরআর। এআরআর এর অ্যাডভান্টেজেস: ইজি টু ক্যালকুলেট এন্ড আন্ডারস্ট্যান্ড, খুব সহজে ক্যালকুলেট করা যায় এবং বোঝা যায়। ইউজেস রিডিলি অ্যাভেলেবল অ্যাকাউন্টিং ডেটা, help compares the profitability of multiple projects, focuses on overall project profitability। তাহলে চারটে মেন পয়েন্ট, তুমি ইজি টু ক্যালকুলেট, ওটাও সুবিধা, অ্যাভেলেবল অ্যাকাউন্টিং ডেটা পাচ্ছ, হেল্প কম্পেয়ারিং প্রফিটেবিলিটি অফ মাল্টিপল প্রজেক্টস হচ্ছে, ফোকাস করছে ওভারঅল প্রজেক্টের প্রফিটেবিলিটি উপর। ডিসঅ্যাডভান্টেজ কি আছে? কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। কি কি ডিসঅ্যাডভান্টেজ দেখো, ইগনোর টাইম ভ্যালু অফ মানি, কিন্তু এটা কিন্তু ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ে গেছে, যেটা এনপিভি কিন্তু ইগনোর করেনি। বেসড অন অ্যাকাউন্টিং প্রফিট, নট ক্যাশ ইনফ্লো, ক্যাশ ইনফ্লোকে গুরুত্ব দেয়নি। প্রফিট মে ভ্যারি ইয়ার টু ইয়ার, রিডিউসিং অ্যাকিউরেসি, অ্যাকিউরেসি কিন্তু কমে যেতে পারে। ডাজ নট কনসিডার প্রজেক্ট রিস্ক, প্রজেক্ট রিস্ককে কনসিডার করেনি, এটাও কিন্তু ডিসঅ্যাডভান্টেজ। মে লিড টু ইনকারেক্ট ডিসিশন ইন লং টার্ম প্রজেক্ট। তো দিস আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস। নাও এক্সাম্পল আসছি, কয়েকটা এক্সাম্পল ক্লিয়ারলি বুঝে নাও, তাহলে তোমরা সবটা পারবে। একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দেওয়া আছে ধরো 1,00,000 টাকা। একদম সিম্পল ভাবে এই কোশ্চেন গুলো করিয়েছে, একদম এই অঙ্কগুলোই আসবে। এক্সপেক্টেড লাইফ কত, 5 ইয়ার্স দেওয়া আছে। এস্টিমেটেড অ্যানুয়াল প্রফিট ফার্স্ট ইয়ারে 20,000, 25,000, 22,000, 28,000, 30,000, স্ক্র্যাপ ভ্যালুও পাওয়া যাচ্ছে। তাহলে কি করবে? ক্যালকুলেট টোটাল অ্যান্ড অ্যাভারেজ প্রফিট কি করে পাবে? প্রথম থেকে দেখো শেষ অবধি পুরোটা বোঝাচ্ছি। তাহলে প্রথমে টোটাল প্রফিট গুলো পেয়ে গেছো, প্রত্যেকটা ইয়ারে সবকটা সাম করছো, 5 বছর আছে, 20,000, 25, 22, 28, 30,000 করে 1,25,000। অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিটটা তাহলে পেয়ে যাচ্ছ, 5 বছর আছে, তাহলে 25,000 করে ধরে নাও অ্যানুয়াল প্রফিটটা অ্যাভারেজ আসছে। এবার বেসড অন অরিজিনাল ইনভেস্টমেন্ট করে যদি ফর্মুলা ক্যালকুলেট করো তাহলে কি হলো, 25,000 ডিভাইড বাই 10,000 ইকুয়াল টু 25% যদি আসে। দুটো ফর্মুলাই ইউজ করে দিচ্ছি তোমাদের। এবার যদি স্ক্র্যাপ ভ্যালুটা হিসাবে কনসিডার করো তাহলে কি হবে, এভারেজ ইনভেস্টমেন্ট সেখানে 10,000 টাকা স্ক্র্যাপ ভ্যালু পাচ্ছ, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 1,00,000 ডিভাইড বাই 2 করে 55,000 টাকা পাচ্ছ। তাহলে ওখানে ফর্মুলা কি, 25,000, যেটা দেখো এভারেজ অ্যানুয়াল প্রফিট ডিভাইড বাই স্ক্র্যাপ ভ্যালুটা যেহেতু প্লাস হয়ে গেছে তাতে 55,000 টাকা তোমরা কিন্তু এভারেজ ইনভেস্টমেন্ট পাচ্ছ, ইন্টু 100 ডিভাইড বাই ইন্টু 100, তাহলে এটা ডিভাইড বাই করে ইন্টু 100, তাহলে এটা 45.45%। আগেরটাই অরিজিনাল ইনভেস্টমেন্ট করলে 25% পাচ্ছ, স্ক্র্যাপ ভ্যালুটা আসার জন্য কিন্তু এটাতে তুমি রিটার্নটা পাচ্ছ 45.45%। তো একদম সিম্পল লজিক। তোমাকে যে কোশ্চেনটা দেবে এআরআর এর
একদম ইয়ার ওয়াইজ দেবে, প্রত্যেকটা ইয়ার ওয়াইজ সাম করে পেলে ডিভাইড বাই নম্বর অফ ইয়ার করে অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট পেয়ে গেলে। যদি স্ক্র্যাপ ভ্যালু ক্যালকুলেট করতে হয় দুভাবে কোশ্চেন আসতে পারে, যদি ক্যাপ ভ্যালু না করে দেয় তাহলে ওই ফর্মুলা জাস্ট বসিয়ে দিলে হয়ে গেল। এটা হচ্ছে টোটাল যেটা মানি আছে, টোটাল ইনভেস্টেড মানি কত আছে দেখো 1,00,000 টাকা। 1,00,000 টাকায় টোটাল ইনভেস্টেড মানি আছে, আর আমার এখানে আছে অ্যানুয়াল প্রফিট হচ্ছে 5 বছর করে পাচ্ছি, ডিভাইড বাই করে 25,000, তাহলে 25,000 বাই 1,00,000 ইন্টু 100। তিনি যদি স্ক্র্যাপ ভ্যালু ক্যালকুলেট করা হয় তাহলে প্লাস করে এবার বাই 2 করলে ওখানে 25,000 বাই 25,000 থাকছে, কিন্তু এখানে 1,00,000 জায়গায় 55,000 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে অ্যাভারেজ রিটার্নটা কিন্তু 45.45% হচ্ছে। তো দেখো একদম সিম্পল ভাবে জিনিসগুলো ক্লিয়ারলি হচ্ছে। রেজাল্ট কি পাচ্ছি, অরিজিনাল ইনভেস্টমেন্টের উপর 25%, যদি অ্যাভারেজ ইনভেস্টমেন্ট করা হয় সেখানে স্ক্র্যাপ ভ্যালুকে কনসিডার করা হয় তাহলে এটা 45.45% আসছে। তো এই ভিডিওতে আমি এআরআর রিলেটেড প্রবলেমে আসলাম, একদম ভালো করে বুঝে নাও কোয়েশ্চেনটা কি হলো। একদম ফর্মুলাস, ডেফিনিশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ একদম এই ফর্মেট আসবে। এলে 15 নাম্বার কোয়েশ্চেন যদি এসে যায় তো যা যা করালাম সেখান থেকে পুরো অ্যান্সার করতে পারবে। So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.